আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালে বাস ছেড়েছিলাম। এই বাসে আমার 36-37 জন পেশেন্ট নিয়ে গেছি মুরারই, মহেশপুর, পাইকর, চাতরা এবং আমডোল। তো এনারা সকলেই হসপিটালে আমরা পৌঁছে গেছে এবং যার যেরকম সমস্যা সেই সমস্যার অনুযায়ী সেইভাবে পেশেন্টকে সেই রুমে পৌঁছে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। সবাইকে নিজের নিজের বেডে দিয়ে দিয়েছি। বাসে যখন সকালে বের হওয়ার ছবি, বিসমিল্লাহ বলে বাস ছাড়লাম। এটা হচ্ছে মুরারই, প্রথমে গোপালপুর হয়ে ছেড়ে আসলাম। এটা হচ্ছে মুরারই নতুন বাজারে আসলাম। নতুন বাজারে কিছু পেশেন্ট দাঁড়িয়েছিল আগে থেকেই, তেনাদেরকে টাইম দিয়েছিলাম 10 মিনিট, আধ ঘন্টা লেটে এসেছে। আধ ঘন্টা আগেই ওনারা পৌঁছে গেছিলেন। আধ ঘন্টা পরে এনাদেরকে গাড়িতে তুললাম। ছোট একটা বাচ্চা, কিউট বাচ্চা, বাচ্চাদের খাস খেয়াল রাখা হয়। বাস এখান থেকে ছেড়ে চলে গেল। এখানে কিছু পেশেন্ট দাঁড়িয়েছিল, আসসালামু আলাইকুম। তাদেরকেও তুলে দিলাম। আমরা আসাম দুর্গাপুর মেডিকেল হসপিটালে আছি। এটা তাসির সাহেবের বা ডাক্তার আমির সাহেবের নেতৃত্বে এখানে এসেছি। এখানকার সেবা খুব সুন্দরভাবে দিচ্ছে, কোনো টাকা পয়সা নয়। আপনার ট্রিটমেন্ট যত রকমের আছে সব এখান থেকে ফ্রিতেই করবে, সেটা ওদের ইয়ে থেকে দেবে। এবার বাকি আপনার অপারেশন করতে হলে সেটা আপনার কার্ডের মাধ্যমে হবে। আমরা এসেছি 30-32 জন, এখন আমাদের এই ইউনিটে খালি মাত্র 6 জন আছে। এই ধরনের সব ভাগ করা আছে। কি অবস্থা দেখেছেন, কত সুন্দর সেবা, কত সুন্দর রুম। যাই হোক, বুঝতে পারলেন এখানে আমরা প্রাইমারি চিকিৎসা যেটা হয় সেই চিকিৎসাটা প্রথমে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি, আর সেইটাই হচ্ছে মেন। সেটাই তারপরে যখন অসুখ নির্ণয় করা যায়, রোগ ধরা যায়, রোগ যদি সমস্যাটা কি বুঝতে পারা যায়, তখন সেই হিসাবে ওষুধ লিখে দেয় ডাক্তার সাহেবারা এবং ডাক্তার সাহেব, সেভাবে ট্রিটমেন্ট চলে। আর বেডগুলো সব ভিআইপি ভাবেই হয়। আর খুব স্বচ্ছ হসপিটাল, খুবই নামি দামি হসপিটাল। এবং যাকে আল্লাহ আমাদের হাত দিয়ে এটুকু করাচ্ছে, আমরা খিদমত করার সুযোগ পেয়েছি, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। কি আমরা মানুষের পাশে যে থাকার ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাতেই আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহ সেই রাস্তাটাও আমাদের করে দিয়েছে, আমাদের পার্টির পক্ষ হইতে, আমাদের এনজিওর পক্ষ হইতে। আমাদের এনজিও চেয়ারম্যান ডাক্তার আমিরুল ইসলাম সাহেব যা কিছু করণীয় উনি সব কিছু করেছেন মানুষের সেবার জন্য। এখানে কিন্তু আপনার ট্রিটমেন্ট বিভিন্ন রকম ভিআইপি ভাবে হয়। এমআরআই থেকে নিয়ে ইসিজি, আপনার যে কোনো সমস্যা বলবেন, এই সমস্যার সমাধান এখান থেকে বের করা যায়, ইনশাআল্লাহ যাবে। বাস আমরা লোক হিসাবে যদি 30 জন হয় তাহলে আমরা মিনি বাস দিই। যদি 30-এর ওপরে হয় তাহলে কিন্তু আমরা বড় বাস দিই। 50 জন হলে বড় বাস দিই, আর 30 জন ব্যক্তি হলে 30 সিটের মিনি বাস দিই। এইভাবে আমরা এখন পরিষেবাটা দিচ্ছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও উন্নত মানের, শুধু আপনাদের দুয়ার অপেক্ষা রইল। আরও উন্নত মানের আমরা পরিষেবা দেব। এবং আমরা যে হসপিটালে নিয়ে যাই, যে নার্সিংহোম মেডিকেল কলেজে নিয়ে যাই, সেগুলো হচ্ছে মানে লেভেলের, সেগুলো মেডিকেল কলেজ হতে হবে। সেগুলো সব রকম চিকিৎসা যেন হয়। এবং সেই জায়গায় ব্যাঙ্গালোরের ডাক্তার, এখন আমাদের দিকে ব্যাঙ্গালোরের ডাক্তারের নাম খুব, তো ব্যাঙ্গালোর সিস্টেম যে চিকিৎসা হয় সেই জায়গাটা আমরা নিয়ে যাই, যেখানে বেনিফিট থাকে বা আমরা কিছুটা ফ্যাসিলিটি পাই, কিংবা সেই জায়গা খালি থাকে। বেড খালি না থাকলে তো আমরা যে ভর্তি করতে পারবো না, তাই আগে থেকে আমাদের কন্ট্যাক্ট হয়। আমরা কোথায় কোন হসপিটাল খালি আছে, সেখানে আমাদের পরিষেবা যাদেরকে নিয়ে যাচ্ছি ঠিকঠাক পরিষেবা দিতে পারবো, এইরকম আমরা আগে দেখিনি। তারপরে আমাদের এনজিও চেয়ারম্যান ডক্টর আমিরুল ইসলাম সাহেব, সেখানে রেজুলেশন পাস করা হয়, এতজন আমাদের রুগী আসছে, সেই জায়গাতে আমাদের রুগী নিয়ে যায়, নিয়ে ভর্তি করিয়ে সেখানে ট্রিটমেন্ট এবং
রিপোর্ট, ECG, MRI, যেটা যার প্রয়োজন সেই জিনিসটাই করা হয়। এবং এখানে বেড, থাকা, খাওয়া দাওয়া, বেড ভাড়া সব কিছু আমাদের এনজিও বহন করে। বাস গ্রাম থেকে ছেড়ে যাচ্ছে, গ্রামে উঠছে, আমার বুবুরা আসছেন। বাসও খারাপ নয়, খুব সুন্দর বাস, সিটগুলো মোটামুটি ঠিকই আছে। ড্রাইভার সাহেব উঠলেন আবার। আমাদের ইচ্ছা ছিল সপ্তাহে দুটো করে বাস ছাড়বো, কিন্তু এই সপ্তাহে 3টে বাস ছাড়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, লোক যেমনই আমাদের কাছে খবর দেয় কি আমরা ট্রিটমেন্টের প্রয়োজন আছে, আমরা ট্রিটমেন্ট করবো বা